তাহলে দেখো এটা একটা নতুন কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হলো মানে ফিজিক্সের একটা মজাদার কোশ্চেন। তো এখানে করলে ভালো লাগবে। দেখো নতুন একটা কোশ্চেন, এখানে বলা আছে যে বায়ুশূন্য স্থানে ওয়াই অক্ষে y = 10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন ওয়াই অক্ষে কত দূরত্বে রাখলে প্রথম ইলেকট্রন স্থির থাকবে। তো এটা আমাদের বেসিক্যালি কোশ্চেন। এই কোশ্চেনটা এখন সমাধান করতে হবে। এই কোশ্চেনটা সমাধান করার একটা খুব শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স মানে ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। মনে করো ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষ তো সবাই চিনো যে এটা হলো বেসিক্যালি আমরা জানি যে এটাকে আমরা চিন্তা করতে পারি এক্স অ্যাক্সিস আর এটাকে চিন্তা করতে পারি ওয়াই অ্যাক্সিস। তো প্রশ্নে বলা আছে যে ওয়াই অ্যাক্সিসের 10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। তাহলে মনে করি এটা হলো সেই ওয়াই অ্যাক্সিসের 10 মিটার বিন্দু। এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমরা বলতে পারি 10 মিটার, এবং এই 10 মিটার বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থিত। এখন এই ইলেকট্রনটা আছে। এখন তারা বলেছে যে এই ওয়াই অক্ষের উপরই কোনো এমন এক বিন্দুতে ওয়াই অ্যাক্সিসের কত উচ্চতায় এমন একটা ইলেকট্রন স্থাপন করলে প্রথম ইলেকট্রন নিজের জায়গায় স্থির থাকবে। কি বললাম যে এখান থেকে কোথায় একটা ইলেকট্রন স্থাপন করলে সে নিজের জায়গায় স্থির থাকবে। তো এটা করার জন্য একটা জিনিস করতে পারি যে দেখো, যদি উপরের দিকে ইলেকট্রনটা স্থাপন করি, মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, তো যদি ইলেকট্রনটা এখানে স্থাপন করি, কথা এখানে ইলেকট্রন স্থাপন করি, তাহলে কি করবে? এখানে এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, নেগেটিভ কি করবে? বিকর্ষণ করবে। তার মানে এই পাঠা দিবে নিচে। এটা ভালো কথা। এখন এখানে যদি দেখি এই ইলেকট্রনের যে ভর, সেই ভর তো নিজের দিকে কাজ করছে। সেই ভর কি? সেই ভর হলো বেসিক্যালি এমজি। তার মানে শূন্য বা স্থির থাকা কোনোভাবে সম্ভব না। কেন? কারণ এমজিও নিচের দিকে, ওই ইলেকট্রনও নিচের দিকে বলটা প্রয়োগ করছে। তাহলে এখানে কি কোনোভাবে স্থির থাকা সম্ভব না। তাহলে একটা কেসই সম্ভব, যদি এই উপরের ইলেকট্রনটা উপরে না থাকে, ইলেকট্রনটা যদি নিচে থাকে। মনে করো এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা মনে করো আছে। এখন কি করবে? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তাহলে ইলেকট্রনকে বিকর্ষণ করবে, তাহলে কোন দিকে করবে? উপরের দিকে বিকর্ষণ করবে। তাহলে এবার চিন্তা করতে পারি যে এইবার যে বিকর্ষণ, সেই বিকর্ষণটা উপরের দিকে, যে বিকর্ষণ বলকে আমরা এফসি বলতে পারি, কারণ এটা হলো কুলুমের বল। এজন্য উপরের দিকে ফোর্সটা দিবে, যেটা হলো এফসি, আর নিচের দিকে কাজ করতে কি এই ইলেকট্রনের এমজি, নিচের দিকে এই ইলেকট্রনের এমজি কাজ করছে। তাহলে এই এফসি আর এই এমজি, এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে এই প্রথম ইলেকট্রনের উপর যে নেট ফোর্স, এই প্রথম ইলেকট্রনের উপর যে নেট ফোর্স কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর নেট ফোর্স শূন্য হয়ে গেলে এই প্রথম ইলেকট্রনটা স্থির থাকবে। তাহলে প্রথম ইলেকট্রন স্থির রাখতে আমাদের কি করতে হবে? এই নেট ফোর্স শূন্য আনতে হবে। নেট ফোর্স কখন শূন্য? যখন এই এফসি এমজি সমান হয়ে যাবে। তাহলে আমরা ধরি যে ঠিক আছে, যখন এফসি এমজি সমান হওয়া লাগবে, তাহলে যদি এরকম করি যে এফসি ইজ ইকুয়ালস টু এমজি। এফসির ফর্মুলা কি জানি? এফসির ফর্মুলা আমরা জানি যে কে Q1 Q2 ডিভাইডেড বাই বেসিক্যালি কি আর স্কোয়ার। কিন্তু এখানে আরটা আমাদের জানা নেই। আর মানে কোন আর? এই চার্জ থেকে এই চার্জের মধ্যবিন্দু দূরত্বকে আমরা ধরছি আর। মনে করি এটা হলো আর। তো এই চার্জ থেকে এই চার্জ দূরত্ব হলো আর। তো আরটা আমাদের জানা নেই। তো আরটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আরটা নির্ণয় করতে হবে। তো আরটা যদি নির্ণয় করি, তাহলে বেসিক্যালি আমাদের অনেক সহজ হয়ে যাবে। তারপর কি হবে সেটা বলছি। তো এখানে আর ইকুয়ালস টু কি হবে? এমজি। তাহলে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এমজি। তো তোমাদের বই হয়তো দেওয়া আছে যে এই যে কে, এই কে এর মান হলো 9 × 10⁹ 9 × 10⁹ 9। তো এখন যদি ক্যালকুলেশন করি যে আর স্কোয়ারটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে ডাইরেক্ট আমি লিখলাম যে আর ইকুয়ালস টু বেসিক্যালি এখানে গুণ আছে, তাহলে এখানে বেসিক্যালি এটা চলে আসবে। তাহলে এখানে কে Q1 Q2 ডিভাইডেড হবে এমজি। তো তার উপরে মূলত হবে কি রুট হবে। ঠিক আছে, কে এর মান আমরা জানি এটা 9 × 10⁹ 9। Q1 এর মান কত? Q1 এর মান প্রথম ইলেকট্রন, তাহলে প্রথম ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। ওই ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, ডিভাইড বাই এমজি। ইলেকট্রনের ভর কত? তোমরা হয়তো জানো যে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31 কেজি, যেটা বইয়ে দেওয়া আছে গ্রামে, বাট ওটা যদি কেজিতে কনভার্ট করা হয় তাহলে ওটা হবে 31 কেজি, আর আমাদের লাগবে কেজিতে। কিন্তু অভিকর্ষ ত্বরণ এটা হয়তো জানো 9.8। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে? দেখো, তাহলে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা হয়, তাহলে বেসিক্যালি আসবে, তাহলে কি আসে? এখানে আসে বেসিক্যালি 9 exp 9 × 1.6 exp minus 90 কুলম্ব × 1.6 exp minus 19 কুলম্ব দিয়া নিচে ভাগ দেওয়া লাগবে 9.11 exp minus 31 × 9.8। তাহলে করলে আসে বেসিক্যালি এখানে এটা। তো তার উপর একটা কি করতে হবে? রুট করতে হবে। কোনো একটা রুট ছিল, তো এখানে যদি রুট ওভার অ্যান্সার করি, তাহলে এখানে আসবে 5.08 মিটার। এটা মূলত আমাদের ক্যালকুলেটর দেয়। তখন প্রশ্ন কি বলেছে? প্রশ্নে চাইছে যে দ্বিতীয় ইলেকট্রন ওয়াই অক্ষে কত দূরে রাখলে প্রথম ইলেকট্রনটা স্থির থাকবে। তাহলে প্রথম ইলেকট্রন স্থির রাখা লাগবে। তাহলে এটাই অ্যান্সার না? এটা অ্যান্সার না। কেন অ্যান্সার না? কারণ আমাদের বলেছে যে দ্বিতীয় ইলেকট্রনটা ভূমি থেকে কত উচ্চতা, মানে এখান থেকে আমাদের উচ্চতা দেখতে হবে। তো আমরা কাছে কোথায়? আমরা কাছে এখানে। তাহলে এখান থেকে উচ্চতা দেখার জন্য এখানে 10, এখানে বেসিক্যালি 8। তাহলে 10 থেকে 8টা বাদ দিলে মূলত পেয়ে যাবো। তাহলে আমরা 10 - 5.08 এটা করলে বেসিক্যালি আসবে। যদি 10 - 5.08 করি, তাহলে 10 মাইনাস যদি অ্যান্সার করি, তাহলে বেসিক্যালি আসবে 4.919 মিটার, যেটা আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। আর জানলে অবাক হবে, এটা করা গেল এসএসসি টপিকে, বাট এটা বইয়ের 18-19 সেশনে আছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ওকে, এরকম আরও একটা ভিডিও নিয়ে আশা করি আসবো।